বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে অপূর্ব স্বাদের ডিম ও মসুর ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করব। রুটি, ভাত, পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমাদের লাগছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দুটো ডিম। এদিকে আমি মসুর ডালটাও প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে ডাবল হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তবে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আমি এইরকম ভাবে আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব মসুরের ডাল। ডালটার সাথে আলুটাও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও লবণের সাথে ডাল আর আলু ভেজে নিচ্ছি। ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দিয়ে দিতে হবে জল। তবে জলটা একটু মেপে দিতে হবে। আমি এখানে 100 গ্রাম মসুর ডালে 2 বাটি মতো জল দিয়েছি। এইভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলু আর ডালটা সেদ্ধ করে নিতে হবে। এদিকে আলু আর ডালটা ভালোভাবে সেদ্ধ হতে থাক, আর ওইদিকে আমি ডিমগুলো ফেটিয়ে রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 4টে ডিম এইভাবে ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। আর ডিমটাও ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমটা ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। আর এইদিকে আলু আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার নামিয়ে নিতে হবে। আবারও কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিতে হবে। আর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। আমি এইভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমগুলো এইভাবে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এরকম লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করছি। দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে
জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। এইরকম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েক টুকরো কেটে রাখা রসুন। পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এইরকম লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম। দিয়ে দেব টমেটো কুচি। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে দেবেন, যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ও তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে সাইড থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে ধনেপাতা কুচি অ্যাড করে দিতে হবে। আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এই স্টেজে সেদ্ধ করে রাখা আলু আর মুসুরের ডাল অ্যাড করে দিচ্ছি। আবারও এর সাথে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে আরো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটা ফুটিয়ে নেব। এইভাবে জলটা শুকনো হয়ে এলে এখানে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিতে হবে। আর মিক্স করে নিচ্ছি মশলার সাথে আবারও। এবার ডিমের সাথে এগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিলে একদম রেডি হয়ে যাবে আজকের ডিমের রেসিপি। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর স্বাদের জন্য সামান্য চিনি। আবারও মিক্স করে নিতে হবে গরম মশলার সাথে সমস্ত উপকরণগুলো। গরম মশলা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কতটা সুন্দর হয়েছে দেখতে। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।